হরে কৃষ্ণ। আগামী 7ই জানুয়ারি 2024 সফলা একাদশী। এই একাদশীটি এতই মাহাত্ম্যপূর্ণ যে এই একাদশী পালন করার ফলে যে কোনো মানুষ জীবনে সাফল্য লাভ করতে পারেন। সেই জন্য এই একাদশীর নাম হচ্ছে সফলা একাদশী। এই একাদশী পালন করার মাধ্যমে ধন, ঐশ্বর্য, সম্পত্তি লাভ হবে এবং চরমে যিনি একাদশী ব্রত পালন করবেন তিনি তার পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সকলকে নিয়ে তিনি চরম মুক্তি লাভ করবেন এবং হাজার হাজার বছর ধরে তপস্যা করলে যে ফল, সেই সমস্ত ফল এই একাদশী ব্রত পালন করলে আপনারা লাভ করতে পারবেন। তাহলে আগামী 7ই জানুয়ারি 2024 এই সফল একাদশী ব্রত সকলে পালন করবেন। একাদশীর আগের দিনে অবশ্যই নিরামিষ দ্রব্য আহার করবেন। একাদশীর দিনে অনুকল্প গ্রহণ করবেন, পঞ্চশস্য গ্রহণ করবেন না, চাল জাতীয়, গম জাতীয়, তিল, সরিষার তেল, তিলের তেল এবং ডাল জাতীয়, মুড়ি, চিড়ে এই সমস্ত দ্রব্য কোনো কিছু আহার করবেন না। একাদশীর দিনে কোনো মিথ্যা কথা বলবেন না, পরনিন্দা পরচর্চা করবেন না, দিবানিদ্রা যাবেন না। রাত্রি জাগরণ করলে সবচাইতে বেশি ফল। পবিত্র নদীতে স্নান করবেন, তুলসী বৃক্ষে জল দান করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করবেন। যাদের বাড়ির কাছাকাছি মন্দির আছে মন্দির প্রদক্ষিণ করবেন। যাদের বাড়িতে মন্দির নেই তারা ভগবানের চিত্রপটের কাছে আপনারা আরতি নিবেদন করে ভগবানের কাছে প্রার্থনা করে সংকল্প করবেন দশমীর দিনে এবং একাদশীর দিনে এভাবে একাদশী ব্রত পালন করবেন। এবং দ্বাদশীর দিনে অবশ্যই আপনারা নির্ধারিত সময়ে পালন করবেন। আর এই দ্বাদশীর দিনেও অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। যাদের কাছে ইসকনের পঞ্জিকা নেই, ক্যালেন্ডার নেই, অবশ্যই বলবেন, তাদেরকে অ্যাড্রেসে ইসকনের পঞ্জিকা বা ক্যালেন্ডার পাঠিয়ে দেবো। সেই পঞ্জিকায় নির্ধারিত সময় অনুসারে আপনারা পালন করবেন, তাহলে একাদশীর ফল আপনারা বেশি করে লাভ করতে পারবেন। নিয়মিতভাবে এই চ্যানেলের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে প্রেস টু অল করে দেবেন এবং অন্যকে ভিডিওটি শেয়ার করার মাধ্যমে অবশ্যই আপনি ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। যারা একাদশী ব্রত পালন করেন না তাদেরকে একাদশী ব্রত পালন করার জন্য উৎসাহিত করার জন্য আপনিও ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করবেন আর প্রচারে সহযোগিতা করার জন্য ভগবানের অত্যন্ত কৃপাধন্য ব্যক্তি হবেন, ভগবানের অত্যন্ত প্রিয় হবেন। তো এই সফল একাদশী ব্রত মাহাত্ম্য আমরা শ্রবণ করব। এই মাহাত্ম্য শ্রবণ করা খুব গুরুত্বপূর্ণ। শাস্ত্রে বলা হয়েছে যখন কোনো কিছুর মাহাত্ম্য আমরা শ্রবণ করি তখন সেই বস্তুটি লাভ করার প্রতি আমাদের আগ্রহ জাগে। তাই সফল একাদশীর মাহাত্ম্য এটা হচ্ছে পৌষ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী। এই পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম, বিধি এবং পূজ্য দেবতা বিষয় আমার কৌতূহল নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। ভগবান বলেন অনেক দান দক্ষিণা করলে ভগবানকে আমরা সন্তুষ্ট করতে পারি, কিন্তু ভগবান বললেন না, এত দান দক্ষিণা করলে কেউ আমাকে সন্তুষ্ট করতে পারে না। কিন্তু কেউ যদি নিষ্ঠা সহকারে প্রতিটি একাদশী ব্রত পালন করেন, তিনি যতই দরিদ্র হোক না কেন, তিনি দান দক্ষিণা কিছু না করলেও তার প্রতি আমি বেশি সন্তুষ্ট হই যিনি এই একাদশী ব্রত পালন করেন। সেই জন্য ভগবানকে সন্তুষ্ট করার জন্য মাত্র মাসে 2 দিন আপনি একাদশী ব্রত পালন করবেন, দেখবেন সত্যিই ভগবানের কৃপা আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন। পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা।
নাগদের মধ্যে যেমন শেষ নাগ, পক্ষীদের মধ্যে গরুড়, মানুষের মধ্যে ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। যত ধরনের ব্রত রয়েছে সমস্ত ব্রতের মধ্যে এই কলিযুগে একাদশী হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এ জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফল একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। অর্থাৎ যাদের সময় নেই ভগবানের নাম জপ করার, তারা এই একাদশীর দিনে রাত্রি জেগে সারা রাত ভগবানের নাম জপ করুন, বা ভক্ত সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করুন, বা শ্রীমদ্ ভগবদ্ গীতা এই সমস্ত শাস্ত্র পাঠ করে রাত্রি জাগরণ করুন। তাহলে হাজার হাজার বছর তপস্যা করার যে ফল, এই একাদশীর দিনে রাত্র জাগরণ করলেই সেই ফল আপনি লাভ করবেন। কত সহজ! এই সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে একটি সুন্দর কাহিনী বলছেন। মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 জন পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বত্র পরস্ত্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। বৈষ্ণবদেরকে নিন্দা করাটা ভালো নয় এবং অসৎ কার্য করা ভালো নয়। তাই পুত্র যেহেতু এই কথা শুনছে না রাজার কথা, তখন রাজা তাকে রাজ্য থেকে বিতাড়িত করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতামাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল। সেখানে কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো। কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল। পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলেন। ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল। এই পৌষ মাসের এই দশমী তিথির দিনে সে ফল খেয়ে সারা দিন ছিল, কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগলো। রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে, হে ভগবান, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে, হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল। এইভাবে ওই দিন যে একাদশী ছিল এটা আর জানা ছিল না। তো এইভাবে ভগবানের কাছে সে কি করলো, ফলগুলো নিয়ে ভগবানের কাছে নিবেদন করলো। এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ
সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এই লুম্ভক কিন্তু জানতো না যে আজকে একাদশী, কিন্তু ভগবান এত কৃপালু, সে রাত্রি জাগরণ যে সে অনিচ্ছা সত্ত্বে করেছিল, সেই জাগরণকে ভগবান কিভাবে গ্রহণ করলেন? একাদশী রাত্রি জাগরণ। আর যে ফলগুলো অর্পণ করেছিলেন ভগবানকে, ভগবান সেটা গ্রহণ করলেন। ভগবান তো নিজেই গীতায় বলেছেন যে পত্রম পুষ্পং ফলং তিয়ং যমে ভক্তা প্রযোচ্ছতি তদহং ভক্ত পরিত্রাম অস্নামি প্রযতাত্মনম। যিনি ভক্তি সহকারে ফল, ফুল, তুলসীপত্র এবং জল ভগবানকে অর্পণ করেন, ভগবান তার প্রীতি সহকারে গ্রহণ করেন। তো এখানে লুম্ভকও এইভাবে ভক্তি সহকারে ভগবানকে দিয়েছেন, ভগবান সেটা গ্রহণ করলেন। তো এইভাবে অজ্ঞাতসারে লুম্ভকের সফল একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশে দৈববাণী হলো, হে পুত্র, তুমি সফলা ব্রতের পুণ্য প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। দেখুন, জানতো না, না জেনে এই একাদশী ব্রত পালন করে সে ভগবানের দ্বারা আশীর্বাদ পুষ্ট হলো। ভগবান বললেন তুমি রাজ্য প্রাপ্ত হবে। পিতা তাকে রাজ্য থেকে বিতাড়িত করে দিয়েছেন, কিন্তু ভগবান তাকে আশীর্বাদ করলেন তুমি পুনরায় রাজ্য ফিরে পাবে। তাহলে আপনারা যদি এই একাদশী ব্রত পালন করেন, তাহলে আপনাদের সমস্ত কামনা বাসনা ভগবানই পূর্ণ করে দেবেন। যেমন লুম্ভক, সে রাজ্য থেকে বিতাড়িত হয়ে এত পাপ কর্ম করা সত্ত্বেও এই একাদশী ব্রত পালন করে তিনি আবার রাজ্য ফিরে পেলেন। সেই দৈববাণী শোনামাত্র লুম্ভক দিব্যরূপ লাভ করল, তার পাপ বুদ্ধি দূর হলো, সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল। তাহলে এইভাবে সে তো একাদশী ব্রতের প্রভাবে সে রাজ্য ফিরে পেল, তারপরে সমস্ত পাপকর্ম থেকে মুক্ত হয়ে গেল। তারপরে তিনি পুত্র কন্যা নিয়ে সুখে বাস করলেন। এরপরে তিনি একসময় সমস্ত গৃহ আসক্তি ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করলেন এবং মৃত্যুর পরে তিনি ভগবানের ধামে ফিরে গেলেন। এখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন, হে মহারাজ, এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজস্ব যজ্ঞের ফল লাভ হয়। এই ব্রতের মাহাত্ম্য যারা শ্রবণ করবেন এবং এই ব্রত মাহাত্ম্য যারা পাঠ করবেন তারা রাজস্ব যজ্ঞের ফল লাভ করতে পারেন। তো যাদের একাদশী ব্রত মাহাত্ম্য বইটি নেই, যে বই থেকে আমি পাঠ করে আপনাদেরকে শ্রবণ করাই, এই বইটি আপনারা সংগ্রহ করতে পারেন। যাদের দরকার আপনারা বলবেন, কুরিয়ারে আমরা পাঠিয়ে দেব। আর একাদশী দিন ভগবদ্গীতা পাঠ করা এবং ভগবানকে প্রদীপ দিয়ে আরতি করা, ভগবানের নৃসিংহদেবের চরণে 108টি মন্ত্র রয়েছে নৃসিংহদেবের, সেই মন্ত্র উচ্চারণ করে ভগবানের চরণে তুলসী নিবেদন করা, এর ফলে অনেক ধরনের বিপদ বিঘ্ন থেকে আমরা মুক্ত হতে পারব। আর এই একাদশীটি এই 2024 সালের প্রথম একাদশী। আগামী 7ই জানুয়ারি আপনারা ভালো করে এই একাদশী ব্রত পালন করবেন এবং নির্ধারিত সময়ে পালন করবেন। অন্যরা যারা রয়েছে আপনাদের বাড়িতে সকলকে একাদশী ব্রত পালন করার জন্য উৎসাহিত করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।